নেদারল্যান্ডসের দ্য হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজেতে শুরু হয়েছে একটি গুরুত্বপূর্ণ শুনানি। আফ্রিকার দেশ গাম্বিয়ার অভিযোগের ভিত্তিতে কাঠগড়ায় মিয়ানমার। কি সেই অভিযোগ? কি বলা হয়েছে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা অভিযোগপত্রে? আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে 2019 সালে গাম্বিয়ার করা একটি মামলার শুনানি আইসিজেতে শুরু হয়েছে জানুয়ারি মাসের মাঝামাঝিতে। রোহিঙ্গা নিধনে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক আদালতে প্রথম শুনানি এটি। কোনো এক দেশের নির্দিষ্ট জনগোষ্ঠীর পক্ষ হয়ে অন্য কোনো দেশের করা প্রথম গণহত্যা মামলা এটি। গাম্বিয়ার করা মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নিজ দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। গণহত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে আগুনের তথ্য উঠে আসে শুনানিতে। রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে অন্তত 10,000 মানুষ নিহত এবং 7,30,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সবাই আশ্রয় নিয়েছে প্রতিবেশী বাংলাদেশে। শরণার্থী শিবিরে মানবিক সহায়তার উপর নির্ভর করে টিকে আছে তারা। নিরাপদ ভবিষ্যতের আশায় ইউরোপ সহ উন্নত রাষ্ট্রে যাওয়ার লক্ষ্যে বিপজ্জনক সমুদ্রযাত্রা করেছেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অনেকেই। সম্প্রতি এসব যাত্রায় অনেক প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদায়ে জাল্লা বলেন, রোহিঙ্গাদের পরিকল্পিতভাবে নিধন করার লক্ষ্যে এই সহিংসতা চালিয়েছে মিয়ানমার সরকার। আদালতের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য উপস্থাপন করেছে গাম্বিয়া। সেখানে ঘরের ভেতরে মানুষসহ বাড়িতে আগুন দেওয়া, দলবদ্ধ ধর্ষণ এবং নির্বিচারে হত্যার বিবরণ তুলে ধরা হয়। এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমারের সরকার। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে, গণহত্যার উদ্দেশ্যে নয়। 2019 সালে মামলার প্রাথমিক শুনানিতে আদালতে হাজির হয়ে সব অভিযোগ অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছিলেন মিয়ানমারের তৎকালীন নেত্রী অং সান সুচি। 2020 সালে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে জরুরি ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেয় আইসিজে। গাম্বিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার সক্রিয় সদস্য। ওআইসি 57টি সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে গাম্বিয়া। ওই মামলায় সমর্থন দিয়েছে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও মালদ্বীপ সহ একাধিক দেশ। বিশ্লেষকদের মতে, পূর্বে বঞ্চনার ইতিহাস রোহিঙ্গাদের পক্ষে দাঁড়াতে গাম্বিয়াকে উদ্বুদ্ধ করেছে। দীর্ঘ স্বৈরা শাসনের অধীনে ছিল গাম্বিয়া। মানবাধিকার লঙ্ঘনের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে দেশটি। মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে শুনানি শুরু হওয়া মামলার রায় কবে আসবে তা এখনও স্পষ্ট নয়। তবে রোহিঙ্গা সংকটকে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে মামলার 6 বছর পর শুরু হওয়া এই শুনানি।